কিভাবে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে নেবেন ঠিক এইভাবে। সো আজকের ভিডিওটি মূলত আপনারা যারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাচ্ছেন বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার বিষয়ে শর্টকাট কিছু খুঁজতেছেন তাদের জন্য। কাজেই আমি সম্পূর্ণ ভিডিওটি প্রসেস বাই প্রসেস করে দেখাবো। আপনারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই আপনি বিষয়টা বুঝতে পারবেন কিভাবে শর্টকাটে এইরকম একটি ভিডিওকে একদম অনেক অসাধারণ একটি প্রফেশনাল ভিডিও লুক দেয়া যায়, সেটি আজকে মূলত এই ভিডিওতে দেখাবো। এই ভিডিওটি তৈরি করার জন্য একটি কম্বল নিয়ে নিয়েছি আমি। এটি হচ্ছে একটি কম্বল। এটি মূলত কোনো পর্দা বা কাপড় নয়, এটি হচ্ছে একটি কম্বল, নর্মাল কম্বল। তো আমি গ্রিন স্ক্রিন তৈরি করার জন্য এই কম্বলটিকে ব্যবহার করব। এই যে হচ্ছে পিছনের যে দেয়াল, এই দেয়ালটিতে মূলত আমি হচ্ছে এই গ্রিন স্ক্রিন পর্দাটি মূলত সেট করব। কাজেই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। প্রথমেই হচ্ছে একটি কোণা এই জায়গাতে আমি বেঁধে নিচ্ছি। এরপরে এইটিকে জাস্ট সোজা করে ধরে এইভাবে এই পাশে একটি হুকের সাথে আমি বেঁধে নিব। তো খেয়াল রাখতে হবে পর্দাটি যেন একটু টান টান হয়ে থাকে, সোজা হয়ে থাকে, তাহলে ভিডিও করলে রেজাল্টটা খুব সুন্দর আসবে। এরপরে জাস্ট সিম্পলি আমি এই জায়গাতে একটি চেয়ার দিয়ে দিলাম। বাস, আমার ভিডিও কাজ শেষ। এখন ক্যামেরা বা মোবাইল যেটা দিয়েই ভিডিও করুন না কেন, প্রথমে ভিডিও ফ্রেম সিলেক্ট করে পরে জুম ইন আউট করে সেট করে নেবেন। সো এরপরে ভিডিওটিকে জাস্ট ক্যাপকাটে ওপেন করে নিব। আমি মূলত ক্যাপকাট ইউজ করে থাকি। প্রথমেই ক্যাপকাট অ্যাপটি ওপেন করে নিতে হবে এবং ক্যাপকাট ওপেন করার পরে এই যে প্লাস আইকন রয়েছে ক্রিয়েট লেখা, এটা ক্লিক করব। তাহলেই সরাসরি গ্যালারিতে আমার ভিডিও ফাইলগুলো শো করবে এবং গ্যালারি থেকে আমি ওই ভিডিওটাই সিলেক্ট করে নেব যেটা আমি এখন এডিট করব। সো এই ভিডিওটা আমার যখন এই ড্যাশবোর্ডে চলে আসবে তখন আমি রেশিওটা ঠিক করে নিব। এই যে হচ্ছে রেশিও, আমাদের ইউটিউব রেশিও হচ্ছে 16:9। সো আমি 16:9 এটা করে নিলাম এবং এখন আমি আমার এই ভিডিওটাকে ছোট বড় করে ফ্রেমের সাথে অ্যাডজাস্ট করে নিব যাতে করে ফ্রেমটি পারফেক্ট 16:9 থাকে। মোটামুটি ভিডিওর প্রথম কাজ শেষ। এখন প্রয়োজন অনুযায়ী ভিডিওটাকে ট্রিম করে নিতে হবে। যতটুকু বড় রাখা দরকার বা ছোট রাখা দরকার সেই অনুযায়ী এখন এডিট করে নিচ্ছি। লোগোটা রিমুভ করে দিলাম। তো ভিডিওটা আমি ট্রিম করে নেওয়ার পরে এখন হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ড ক্লিন করার পরে পিছনে কি ব্যাকগ্রাউন্ড দেব সেটার জন্য আবার গ্যালারি থেকে আমি একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিলাম এবং এই ব্যাকগ্রাউন্ডটিকে আমি টেনে ঠিক ভিডিওর পরিমাণ করে নিলাম আর ব্যাকগ্রাউন্ডটিকেও 2 আঙ্গুলের সাহায্যে জুম ইন করে ফ্রেমের সাথে পারফেক্ট করে নিলাম। এখন আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সাথে সাথেই আমার ফ্রেমের সাথে ভিডিওটি অ্যাড হয়ে যাবে। ভিডিওটি এখন আমি ওভারলেতে করে নিচের লেয়ারে নিয়ে যাচ্ছি। ভিডিওটি জাস্ট সিম্পলি ওভারলে ক্লিক করলেই এই ভিডিওটি নিচের লেয়ারে চলে যাবে। এরপরে আবার এটিকে টেনে একদম শুরুতে নিয়ে বসিয়ে দিব। তাহলে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেই আমার হচ্ছে নতুন ব্যাকগ্রাউন্ডের সাথে সেট হয়ে যাবে। এখন ভিডিওটি ক্লিক করে জাস্ট আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড খুঁজে বের করব। তো রিমুভ ব্যাকগ্রাউন্ড এই যে অপশনটি, এইখানে ক্লিক করলেই 3টা অপশন আসবে, অটো রিমুভাল, কাস্টম রিমুভাল এবং ক্রোমাকি। ক্রোমাকি সিলেক্ট করে জাস্ট কালার পিকারটিকে আমরা আমাদের গ্রিন স্ক্রিন পর্যন্ত নিয়ে গেলেই হয়ে যাবে। এখন এইখান থেকে ইন্টেন্সিটির ভলিউম কমিয়ে বাড়িয়ে নিলেই আমি সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবো যাতে করে আমার গ্রিন স্ক্রিনটি আর না দেখা যায়। শুধুমাত্র ইন্টেন্সিটি বাড়ালে কমালেই হবে না, নিচে ফেদারেটস, ক্লিন টু এজ, শ্যাডো ইত্যাদি আছে, সকল কিছুই ট্রাই করে পারফেক্টলি মিলিয়ে নিতে হবে। তো পারফেক্টলি মিলিয়ে নেওয়ার পরেও ভিডিও আকর্ষণীয় করার জন্য আমরা অ্যাডজাস্টে চলে যাব এবং অ্যাডজাস্ট থেকে সিলেক্ট করব এই যে HSL অপশনটি। এইখানে প্রত্যেকটা কালার এডিট করা যায়, যেমন লাল কালার ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে সুন্দর মতো পরিমাণ মতো করে নেওয়া যাবে। এরপরে হচ্ছে টি শার্টের কালার, যে কোনো কালার এইখান থেকে আলাদা আলাদাভাবে সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নেওয়া যাবে। তো সিম্পলি যেভাবে ভিডিওটা সুন্দর হয়, ভালো লাগে, কোয়ালিটি ভালো আসে, ওই অনুযায়ী
ভলিউমটাকে আপ অ্যান্ড ডাউন করে নিলাম। বাস, এখন আমার এই ভিডিওর কাজটি শেষ। এখন শুধুমাত্র এই ভিডিওটাকে সাইজ অনুযায়ী এক্সপোর্ট করে নিলেই ভিডিওর কাজ হয়ে গেল। আর এক্সপোর্ট করতে অনেক বেশি সময় লাগে। এই ধরনের শিক্ষণীয় ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেল আইকনটি দিয়ে রাখবেন, যাতে করে যে কোনো ধরনের ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায় এবং আপনি দেখতে পারেন, উপকৃত হন। ধন্যবাদ।